যারা ঈমান আনে না, অবিশ্বাসী, বিশ্বাস করে না, এদের ওলিকে শয়তান। আর যারা বিশ্বাসী, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ দুরুমাত, বিশ্বাসীদের ওলি, বিশ্বাসীদের অভিভাবক কে? আল্লাহ। অবিশ্বাসীদের অভিভাবক কে? শয়তান। বিশ্বাসীদের অভিভাবক কে? আল্লাহ। আমাদের শয়তান সবচেয়ে বড় শত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, ইন্না শাইতানা লাকুম আদুওয়া ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তানকে বানানো হয়েছে তোমাদের শত্রু হিসেবে, তোমরা শয়তানকে গ্রহণ করো কি হিসেবে? শত্রু হিসেবে। শত্রুকে বলা হয় দুশমন, ফার্সি শব্দ। দুশমনের মধ্যে শব্দ কয়টা? চারটা। দুশমন, দাল, শিন, মিম, নুন। আমাদের শত্রু চারজন, শত্রু চার প্রকার। দুশমনের মধ্যে শব্দ আছে কয়টা? চারটা। দুশমনের প্রথম শব্দ কি? দাল। দালে হচ্ছে দুনিয়া, দালে কি? দুনিয়া। তাহলে দুনিয়া আমাদের কি? প্রথম শত্রু। দুশমনের মধ্যে দ্বিতীয় শব্দ কি? শিন। আপনি আরবি অক্ষরগুলো চিনেন তো? দাল, শিন, মিম, নুন, অক্ষরগুলো চিনেন তো? দুশমনের মধ্যে দ্বিতীয় অক্ষর কোনটা? শিন। শিনে কি হয়? শয়তান। শিনে কি হয়? শয়তান। তাহলে শয়তান আমাদের দ্বিতীয় শত্রু। এরপর হচ্ছে মিম, দুশমনের মধ্যে মিম। মিম হচ্ছে মাখলুকাত, যত সৃষ্টি বানাইছেন আল্লাহ তাআলা, সুন্দর অসুন্দর, পুরুষ মহিলা, পশু পাখি, সবকিছু হচ্ছে আমাদের পরীক্ষা, সবকিছু আমাদের দুশমন। সন্তান পর্যন্ত আমাদের দুশমন। আল্লাহ তাআলা বলছেন আমওয়ালাকুম ওয়া আওলাদাকুম আদুওয়া ফাত্তাখিযুহু, এই সন্তান, সন্ততি, স্ত্রী, এগুলো তোমাদের শত্রু। সবগুলা না, যেগুলো বদ্দিনী ভাবে বড় হইছে, বদ্দিনী ভাবে লালন পালন করা হয়েছে, এগুলো আমাদের জন্য কি? শত্রু, ঈমানের পরীক্ষা। আল্লাহ তাআলা বলছে এদের থেকে দূরত্ব বজায় রাখো। তাহলে দুশমনের মধ্যে 3 নাম্বার শব্দ মিম। মিম হচ্ছে মাখলুকাত, সমস্ত সৃষ্টিজীব আমাদের শত্রু। 3। 4 নাম্বার হচ্ছে নুন। নুনে হচ্ছে নফস, আমাদের যে আত্মা, উপবৃত্তির চাহিদা। ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, নফসে আম্মারা, যেটা সবসময় খারাপের আদেশ করে। তাহলে দুশমন শব্দের মধ্যে আছে কয়টা অক্ষর? 4টা। আর আমাদের দুশমন কয়জন? 4 জন। দালে দুনিয়া, শিনে শয়তান, মিমে মাখলুকাত, সমস্ত সৃষ্টিজীব, নুনে নফস। আমাদের যে নফস, এটা আমাদের সবচেয়ে বড় কি? শত্রু। এক হাদিসের মধ্যে আছে সবচেয়ে বড় জিহাদ হচ্ছে নফসের বিরুদ্ধে জিহাদ করা। নফস যেটা বলবে তার উল্টাটা করা। রমজান পরবর্তী 4 নাম্বার কাজ যেটা, সেটা হচ্ছে সালাত আলা দাওয়াম। রমজানে আমরা নামাজ একটু বেশি বেশি পড়ছি না? রমজানের বাহিরে এসে আমরা নামাজ কি করছি? কমায় দিছি। সূরাতুল বাকারার মধ্যে 257 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। মাঝখানের মধ্যম নামাজ যেটা, এটাকে তোমরা বিশেষভাবে হেফাজত করো। মাঝখানের মধ্যম নামাজ কোনটা? আসরের নামাজ। আসরের সময়টা আমাদের বেশি গাফলতির সময়। দুপুরে খানা খেয়ে ঘুমাইছে, দুপুরে খানা খেয়ে ঘুমানো কিন্তু বিদআত, শোয়াটা সুন্নাত। দুপুরে একটু বিশ্রাম করা এটা কি? সুন্নাত। ঘুমানোটা বিদআত। ঘুমাইলে রিজিকে বরকত থাকে না, শরীর দুর্বল হয়ে যায়। দেখবেন দুপুরে আপনি আধা ঘন্টায় ঘুমাইছেন, আর বিকালে দেখবেন শরীরটা চলে না, নিস্তেজ। ঘুমের কারণে আসরের নামাজটা কাজা হয়। বিভিন্ন আড্ডার কারণে আসরের নামাজটা কি হয়? কাজা হয়। যুবকরা খেলাধুলার কারণে কি হয়? আসরের নামাজটা কাজা হয়ে যায়। এই কারণে আল্লাহ তাআলা বিশেষভাবে বলছেন হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা, নামাজের গুরুত্ব নাও, বিশেষ করে নামাজের মধ্যে মাঝখানের যে নামাজটা আসরের নামাজ, এটাকে বিশেষভাবে গুরুত্ব দাও। আরেক হাদিসের মধ্যে আছে মান সাল্লাল বারদাই দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 2 ঠান্ডাকে নামাজ পড়বে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। একটা হচ্ছে ফজর আর একটা হচ্ছে আসর। এই 2 সময় আমাদের কি হয়? অলসতা বেশি হয়। জোহর, আসর, মাগরিব, এশা যে পরিমাণ মুসল্লি ফজরে, ওই পরিমাণ হয় না। দাজ্জালের সাথে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা সাক্ষাৎ হয়েছিল একটা দ্বীপের মধ্যে। তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা কে 7টা প্রশ্ন করছে দাজ্জাল। তার মধ্যে একটা প্রশ্ন এটা ছিল, তোমাদের ফজরের নামাজের মুসল্লি এবং জুমার নামাজের মুসল্লি কি এক হয়? তো তামিমে দারি বলছে না, এখন এক হয় না। তো বলে যে আমার বেঁধে আর একটু সময় বাকি আছে। একটা সময় আসবে ইমাম মাহদী আলাইহিস সালামের নেতৃত্বে পুরো পৃথিবীটা আদলে ইনসাফে ভরপুর হয়ে যাবে। তখন জুমার মুসল্লি যেমন মসজিদে হবে, এমন ফজরের মুসল্লিও মসজিদে হবে ইনশাআল্লাহ। এই জন্য নামাজের গুরুত্ব দেওয়া, বিশেষ করে আসরের নামাজটা। এরপর হচ্ছে জিকির, জিকিরের গুরুত্ব দেওয়া। রমজানে যেভাবে জিকির আজকার করছি, রমজানের বাহিরেও জিকির আজকারগুলা করা। আল্লাহ তাআলা বলেন ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন, যে ব্যক্তি আমাকে স্মরণ করবে আমি তাকে স্মরণ করব। মুসলিম শরীফের একটা হাদিসের মধ্যে আছে মান যাকারানি ফি নাফসি, যে ব্যক্তি আমাকে মনে মনে স্মরণ করবে, যাকারতুহু নাফসি, আমিও তাকে আমার এখানে স্মরণ করব।
মান যাকারানি ফি মালাইন, কেউ যদি আমাকে কোন একটা মজলিসে স্মরণ করে, যেমন আল্লাহর কথা এখন স্মরণ করলাম না আপনাদের এই মজলিসে, আল্লাহ তাআলা বলেন যাকাতুহু মালাআ খায়রাম মিনহুম, আমি এর চাইতে উত্তম মজলিস ফেরেশতাদের মজলিসে তাদের কথা আলোচনা করি। সুবহানাল্লাহ। আমরা এখানে আল্লাহর কথা আলোচনা করছি, আল্লাহ তাআলা আমাদের চাইতে উত্তম মজলিস কোনটা? ফেরেশতাদের মজলিস, সেখানে আল্লাহ তাআলা আমাদের আলোচনা করতেছেন। সর্বশেষ কথা, সুহবতে আউলিয়া, বুজুর্গদের সুহবতে যাওয়া। বুজুর্গদের সুহবতে গেলে বোঝা যাবে যে আমি আমল করতেছি, যে আমলগুলো সঠিক কিনা। এটা একটা ব্যাটারি চার্জ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহ তাআলা বলতেছেন হে মুমিনরা তোমরা ভয় করো আল্লাহকে, আর সাদিকিনদের সাথে থাকো। নামাজের মধ্যে বলি না সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, অর্থ কি? আল্লাহ পুরস্কার প্রাপ্ত লোকদের সাথে, পুরস্কার প্রাপ্ত লোকদের রাস্তা যেটা, সেটা আমাকে পথ প্রদর্শন করে। পুরস্কার প্রাপ্ত লোক কারা? উলাইকাল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। চার শ্রেণীর লোক হচ্ছে পুরস্কার প্রাপ্ত। এক নাম্বার নবী, দুই নাম্বার সিদ্দীকিন যারা সত্য কথা বলে, তিন নাম্বার শহীদ, চার নাম্বার সালিহিন। এই চার শ্রেণীর লোকের উপর আল্লাহ তাআলা পুরস্কার দিয়েছেন। এই চার শ্রেণীর পথে আমাদেরকে যেন আল্লাহ তাআলা পরিচালনা করেন, এই কারণে আমরা দোয়া করি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আজকে থেকে নামাজে যখন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম এটা যখন করব, মনের মধ্যে রাখবো কি আমি ওই চার শ্রেণীর পথের অনুসরণে দোয়া করতেছি। বুজুর্গদের সুহবতে যাওয়া, মাসে অন্তত একবার, যে কোনো একজন আলেম যাকে আপনার কাছে মনে হয় তিনি আল্লাহর ওলি, ওনার কাছে যাওয়া, ওনার কাছে যা নিজের আত্মার চিকিৎসা করানো। এক জামানা সুহবতে বা আউলিয়া বেতার সবে সালাতে বেরিয়া, একজন বুজুর্গের সান্নিধ্যে থেকে অল্প সময় ইবাদত করা আর বুজুর্গের সান্নিধ্য ছাড়া হাজার বছর রিয়াকারী মুক্ত, রিয়া মুক্ত ইবাদত করার চাইতে উত্তম। এই কারণে বুজুর্গদের সুহবতে যাওয়া। আমাদের এখানে আসেন মুফতি আহমদুল্লাহ সাহেব, মাসে একবার ওনার ওখানে যাওয়া। আন্তরিক মানুষ, যে কেউ গেলে খুব আন্তরিকতা দেখে, কাছে দেয় না। সর্বশেষ কথা, সওয়ালের 6 রোজার ব্যাপারে তো সবাই জানেন। যারা রোজাগুলো রাখেন নাই রেখে নেবেন। রোজাগুলো একসাথে রাখতে হবে এমন না, তবে মাসালা হইল যাদের রোজা কাজা, রমজানের রোজা কাজা আছে, কোনো কারণবশত অসুস্থতার কারণে ছুটে গেছে। আমাদের ঘরের মা বোনদের একটা সমস্যা আছে, মাসিক সমস্যা, এটার কারণে, এটা আল্লাহ প্রদত্ত একটা সমস্যা, তার কিছু না, এটার কারণে ওই সময় রোজা রাখা যায় না। বিধান হচ্ছে রমজান পরবর্তীতে ওই প্রত্যেকটা রোজার পরিবর্তে একটা একটা করে রোজা রাখবে। ওই মা বোনরা যদি শাওয়ালের 6 রোজা রাখতে চান, তাহলে আগে কাজা রোজাগুলো রাখবেন, তারপরে শাওয়ালের 6 রোজা। আমাদের মধ্যে কারো যদি রমজানের রোজা কাজা হয়ে থাকে সফরজনিত কারণে বা অসুস্থতার কারণে, তাহলে আমরা আগে কাজা রোজাগুলো রাখবো, তারপরে শাওয়ালের 6টা রোজা রাখবো। রাখলে কি হবে? হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের 2647 নম্বর হাদিস, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, ফাআতবাহু সিত্তাম মিন শাওয়াল, শাওয়ালের 6টা রোজাকে তার সাথে অনুসরণ করলো, কানা কা সিয়ামিদ দার, সেই জন্য পুরো বছর রোজা রাখার সওয়াব অর্জন করলো। মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা নেক আমল করবে আল্লাহ তাআলা তাকে কয় গুণ দিবেন? 10 গুণ। একটা নেক আমলে 10 গুণ। 30 দিনে 30টা রোজাকে 10 দ্বারা ভাগ দিলে, গুণ দিলে কত হয়? 300। আর এদিক দিয়ে আছে কয়টা? 6টা, 6 10 60, 360। যৌক্তিক দিক থেকে আপনি যদি এই 6টা রোজাকে রমজানের পরে রাখেন, তাহলে আপনার পুরো বছরের রোজা রাখার সওয়াব অর্জন হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুন।